অন্তর্বর্তী সরকার আসার পর থেকে আমাদের ডিজি মহোদয় আছেন, উনি আমাদের বাহিনীর সকল সদস্যদেরকে খুব সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। শুধু দুর্গাপূজায় না, দুর্গাপূজার আগেও কোথাও যেন কোনো ধরনের নাশকতা না হয়, ভাঙচুর না হয়, লুটতরাজ না হয়, কোনো হানাহানি না হয়, সমস্ত আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের আনসার সদস্যরা নিয়োজিত ছিল। এমনকি আমাদের যে থানাগুলো ছিল, পুলিশ ফাঁড়িগুলো ছিল, যখন পুলিশ শূন্য ছিল ওই থানাগুলোতেও আমাদের আনসার বাহিনীরা দায়িত্ব পালন করছে। তারই ধারাবাহিকতায় এবার যে দুর্গাপূজা হচ্ছে, এই দুর্গাপূজাতে আমাদের লোকগুলা আমরা আরও আগে থেকে পূজা মণ্ডপের যাতে নিরাপত্তা বজায় থাকে সেজন্য আমরা 6 তারিখ থেকে লোক মোতায়েন করে ফেলেছি। এবং 6 তারিখ থেকে লোক মোতায়েন হচ্ছে আমাদের একদম 13 তারিখ পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা কী করবে, পূজা মণ্ডপে যাবে, সভাপতিদের সাথে কথা বলবে, ওইখানে তারা সভাপতিরা পূজা মণ্ডপের নিরাপত্তায় তারা কি করতেছে, তাদের ভলান্টিয়ার সদস্য আছে কি না, তারপর তাদের সিসি ক্যামেরা আছে কি না, এবং ওই এলাকায় কোনো ধরনের নাশকতা ঘটতে পারে কি না, সেই ধরনের গোয়েন্দা তথ্যগুলো আমাদের আনসার বিডিবির সদস্যরা কালেকশন করতেছে, ঘুরে ঘুরে কালেকশন করতেছে। এবং তারা সারা রাত্র ডিউটি দায়িত্ব পালন করে তারা একটা জিনিস উপলব্ধি করতেছে যে এই মণ্ডপটা কতটুকু ঝুঁকিপূর্ণ এবং কতটুকু শান্তিপূর্ণ। এইরকম ঝুঁকিপূর্ণ এরিয়াগুলো আমরা ময়মনসিংহ ডিএসবি থেকে তথ্য পেয়েছি, এবং আমাদের যে লোকাল থানা আছে মুক্তাগাছা থানা, এখান থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি। ওই তালিকা মোতাবেক আমরা আমাদের এই হেডকোয়ার্টারে, সদর দপ্তরে জনবলের চাহিদা দিয়েছি। ওইভাবে আমাদের লোকগুলো মোতায়েন হইতেছে আর কি। আমাদের এবার টোটাল প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য, একটা লোকও প্রশিক্ষণবিহীন নাই। নতুনভাবে আমরা 2024-25 অর্থ বছরে আমাদের মহাপরিচালক মহোদয়ের বিশেষ নির্দেশক্রমে এবং বিশেষ সতর্কতা অবলম্বনে এবং দুর্গাপূজাকে সামনে রেখে যাতে দুর্গাপূজায় 100% প্রশিক্ষণপ্রাপ্ত লোক ডিউটি করতে পারে, সেই উদ্দেশ্যে, সেই আলোকে আমাদের ডিজি মহোদয় এবার আমাদের গ্রামভিত্তিক বিডিবি মৌলিক প্রশিক্ষণ করাইছে। ওই গ্রাম আমরা এই 3 তারিখে আমরা সেই গ্রামটা শেষ করছি। 22 তারিখে শুরু হয়েছে, 3 তারিখে শেষ হয়েছে। সেইখান থেকে আমরা আনসার বিডিবির সদস্য এই দুর্গাপূজায় মোতায়েন করেছি। এটা আমাদের একটা বিশেষ টার্গেট ছিল যে আমরা ট্রেনিং করিয়ে দুর্গাপূজায় লোক মোতায়েন করবো। এবং আমাদের এবার দুর্গাপূজায় যারা ডিউটি করতেছে 100% ট্রেনিংপ্রাপ্ত লোক, একটা লোকও ট্রেনিং ছাড়া নেই, আপনি পাবেন না। একমাত্র পাবেন ছাত্র সমাজ আছে আমাদের 13 জন, ওই 13 জনই হচ্ছে আমাদের আনসারের ট্রেনিং নেই, কিন্তু ওরা দুর্গাপূজায় ক্লান্তি লগ্ন সময়ে বিভিন্ন মন্দিরে ওরা দায়িত্ব পালন করছে। সেই অভিজ্ঞতার আলোকে ওদেরকে নেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে জমিদার আমল থেকেই শারদীয় দুর্গা উৎসব হয়ে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি তখনও ভালো ছিল। আমরা গত বছর যখন দুর্গাপূজা করছি খুবই ভালো ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবার যেহেতু একটু দেশের পরিস্থিতি ভিন্ন, ওই হিসাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর, পুলিশ, সেনাবাহিনী, তারপরে আপনার ডিজিপি, তারপরে আমরা যারা আছি এবং ছাত্র সমাজ, সুশীল সমাজ, সবাই এই মুক্তাগাছা উপজেলায় দুর্গাপূজাটা যেন ভালোভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হয়, আমরা যেন একটা পরিপূর্ণ উৎসব হিন্দু সম্প্রদায়কে দিতে পারি, সেজন্য সব ধরনের লোকজনেই এই কাজে সহযোগিতা করতেছে। তো আমার বিশ্বাস যে মুক্তাগাছা আল্লাহর রহমতে কোনো রকম দুর্ঘটনা হবে না। আমরা খুবই তৎপর আছি, আইনশৃঙ্খলা বাহিনীও খুবই তৎপর আছে। আমরা যাতে সুন্দরভাবে একটা শারদীয় দুর্গা উৎসবে আমরা একটা সুন্দর উৎসব উপহার দিতে পারি। আর হিন্দু সাম্প্রদায়িক ভাইদেরকে আমরা আশ্বাস দিচ্ছি যে তারা যেন কোনো রকম ভয় ভীতি না পায়, তারা যেন তাদের মনটাকে উৎফুল্ল রেখে আনন্দের সাথে তারা উৎসব পালন করে। আমরা আছি তাদের সাথে, আমাদের বাহিনীর সবাই, আমাদের প্রশাসন, আমাদের ইউনূস স্যার খুবই আন্তরিক। দেখা যায় রাত 12টা, 1টা, 3টা সময় সে খবর নিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, অন্যরকম একটা মানুষ সে। অতএব আমাদের মুক্তাগাছাটা আল্লাহর রহমতে ভালোই হবে ইনশাল্লাহ, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমার মনে হয়।